হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি একটু কাজে কাজে বলতে কাজ তো না, আজকে 23শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। খুব ঠান্ডা পড়েছে, কুয়াশা, দারুণ কুয়াশা। তোমাদেরকে কি বলবো, মানে সাংঘাতিকভাবে কুয়াশা লেগেছে আজকে, দেখতেই পাচ্ছ। আমার ওই ক্লাসে মানে আর কি প্রচুর কুয়াশা ভরে গেছে। সবাইকে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা। আজকে সবাই, বেশিরভাগ মানুষ পিকনিকে যাবে। দারুণ লাগছে, দারুণ, বলে লাভ নাই। দেখতে পাচ্ছ সাইডে আমাদের গ্রামের রাস্তা, এটা পিডব্লিউডি রাস্তা। এই যে সামনে ছোট মোটো মানে আর কি দেওয়াল কুয়াশাও লেগেছে, ভাবছি একটু জলটা দিয়ে দিই। দেখা যাচ্ছে না, তবু একটু হিটারটা দিতে হবে হয়তো। দারুণ দারুণ সুন্দর। এখন সকাল 6:30। বিশেষত ঠান্ডার সময় কেউ বেরোয় না রাস্তায়। আর আমাদের এদিকটা মর্নিং ওয়াক বলে তো ওরকম কিছু নেই যে মর্নিং ওয়াক করবে, কারণ গ্রামের মানুষ তোমরা বুঝতে পারছো, কাজ টাজ করে সারাদিন, রাতটা ভালো করে ঘুমায়, তো আবার সকালে উঠে কাজে চলে যায়। তো এদের হাতে কোনো সময় থাকে না মর্নিং ওয়াক করার। তো মানে আর কি উনুন তাপাচ্ছে মানুষজন আর কি। আজকে বিশেষত 23শে জানুয়ারি, তো সবাই হয়তো বেশিরভাগ মানুষ পিকনিক যাবে। এদিকটা খুব সুন্দর একটা মানে কি বলবো দৃশ্য, মানে দারুণ দারুণ। এটা নিচু, এটা এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচু কিন্তু এটা, হ্যাঁ। তো তোমরা এই রাস্তাটা হয়তো বেশ কয়েকবার দেখেছো আমার ভিডিওতে, তো দিনের বেলায় দেখেছো কিনা জানি না, কিন্তু সকালে মুহূর্তটা দেখো। হ্যাঁ, এদিকটা চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, পুরো আর কিছুক্ষণের মধ্যে ফরেস্ট পড়ে যাবে। হ্যাঁ, আমাদের মানে গ্রাম থেকে শহরে আসতে গেলে, শহর তো বলতে রুরাল এরিয়া আর কি একটু, তো এই 10 কিলোমিটার আসতে হয় আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে টার্নিং। দেখলাম এই মনে হয় আর্মি BSF এ যাবে হয়তো। যাই হোক, মনে করছে, খুব সুন্দর লাগছে। আজকে ভাবলাম যে সকাল সকাল একটু যাই, একটু কাজও আছে, টিমে যাবো, একটু কাজ আছে প্লাস। বাহ, রোডটা শীতে ভিজে গেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়েছে আর কি। এই শুরু হয়ে গেল ফরেস্ট আমাদের এখান থেকে। এটা অন্তর্ভুক্ত হবে তোমার কাশিং ডিভিশনেই পড়ে। আর সামনে তো সাইনবোর্ড দেখতেই পাচ্ছ, এগুলো একটু এলিফ্যান্টের হাতির আনাগোনা চলতে থাকে। এখন একটু কম, যখন ধান ফান হয় আর কি, ধানের সিজনে, তখন একটু ওই ক্রসিং করে আর কি। দু একজন যাচ্ছে, এরা হয়তো সম্ভবত পিকনিকে যেতে পারে। আজকে তো অফিস আদালত সবই বন্ধ, কোথায় যাবে আর, পিকনিকে যেতে পারে না। এক্কা দুক্কা মানুষ দেখা যাচ্ছে। আবার কোন হরিদাস সকাল সকাল বেরিয়ে পড়েছে বাইক নিয়ে, স্কুটি নিয়ে। দারুণ লাগছে ঠান্ডার মধ্যে। না, আমাকে তো ঠান্ডা লাগে না, গাড়ির ভিতরে আছি আমি। হিটার অন করিনি, দেখি কি হয়, পরে বেশি বরফ যদি পড়ে তাহলে আমি হিটার অন করে দেবো।
দারুণ লাগছে, দারুণ, তাই না? এই দেখো এই দিকটা আবার উঁচু, ওই জন্য বলে আমাদের এই এলাকাটা তরায় ডুয়ার্স মিলেই অবস্থান করেছে আর কি। এটা আবার উঁচু, মানে ছোটো মোটো আর কি পাহাড়ি অঞ্চল আর কি, নিচে তরাইটা। খুব ভালো লাগছে সকাল সকাল এসে। কোথার থেকে আবার এত বড় গাড়ি চলে আসলো রে ভাই, সকাল 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 এত বড় গাড়ি? হ্যাঁ, কাকে খুঁজতে যাবে, কোথায় খুঁজতে যাবে? মাটি খুঁজতে যাবে হয়তো জেসিবি ভাই আমাদের। ভাবছে যে 23শে জানুয়ারি আজকে করে দিয়ে আসি। এই চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার জায়গায় পৌঁছে যাব। একটু কাজ আছে, একটুখানি কাজ আছে, কাজটা সেরে তোমাদের সঙ্গে পরে দেখা করছি, কন্টিনিউ করছি ভিডিওটা। এটা হচ্ছে বিট রেঞ্জার অফিস, বিট রেঞ্জার। আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। ওকে, আমি হাই রাস্তায় উঠে গেছি, এই যে কাজটা সেরে ফেললাম। হাই রাস্তায় উঠে এখন যাচ্ছি একটু দোকানে আর কি। জিলাপিটা কিনে এসি, তারপরে বাড়ি যাবো। কুয়াশায় ভরা আজকে, করার কিছু নেই। আজকে বিশেষত চেক টেক নেই, আজকে চলে চেক হওয়ার দরকার ছিল, তাই না? আজকে এরকম চেক দেখা যাচ্ছে না। যাই হোক, চলো তাহলে। দোকান খুলছে কিনা এত সকালে, ওইটাই হচ্ছে ব্যাপার। কারণ না খুললে তো আমি টেনে উঠায় গেছিলাম, উঠায় নিব। ভাজো জিলাপি ভাজো, তা থেকে ক্ষমা প্রার্থী হবে না। যে লোকটা, যে দোকানের লোকটা, আমি টেনে ঘিচে রেখে উঠাবো আজকে, যে করে হোক। আমাকে জিলাপি লাগবে। এই রাস্তাটা সোজা চলে যাবে শিলিগুড়ি। আর আমাদের যে আমার পিছন ব্যাক সাইড, এটা নেপাল, পানিট্যাঙ্কি, বিহার চলে যাবে। এই রাস্তাটাই পুরো, এই রাস্তাটা সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি হয়ে ডিভাইডেড হয়ে যাবে, তোমরা জানো। হ্যাঁ, এদিকটা তোমরা সিকিম, সোজা গেলে গুয়াহাটি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, হ্যাঁ, বাংলাদেশও যেতে পারবে 3 বিঘা করিডোর হয়ে, বা আমাদের ফুলবাড়ি চেকপোস্ট হয়ে। তো না, হ্যাঁ, ফুলবাড়ি চেকপোস্ট হয়ে বাইকে যেতে পারবে না, বাইকে অ্যালাউ করবে না। বাইকে গেলে তোমাদেরকে কলকাতা, বেনাপুল বা যশোর এইসব হয়ে যেতে হবে চেকপোস্ট। কারণ এদিকে হেঁটে গেলে বা কোথাও বাসে গেলে এদিক থেকে অ্যালাউ করবে। যাই হোক, অত সব কথা না বলে এই সামনে টার্নিংটা ঘুরাই দিই। মানুষজন তো একটু কম দেখা যাচ্ছে। এটা চলে যাবে পুরো বাজার, লোকাল রাস্তা, এটা বাজার ভিতর দিয়ে চলে যাবে। আর ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমার হাইওয়ে, এশিয়ান হাইওয়ে এটা। আর এটা চলে যাবে বাজারে, বাজার বলতে দোকানপাট, মার্কেট। এখানে দেখতে পাচ্ছ কয়েকদিন আগে সোনু নিগম মানে অবতরণ হয়েছিল আর কি, এখানেই ভেসে গেল। তো জানুয়ারি 12 তারিখে আসছিল আমাদের সোনু ভাই, গান টান করে গেছে আর কি, আমাকে আসতে বলেছিল। আমি টিকিটের মূল্য হিসাবে আমি আসিনি আর কি।
বাস, সকাল সকাল বাস না ট্রাক, বাস বাস। চলো তাহলে দোকানে দেখা হচ্ছে। ওকে।